কিছু ধামাকাধার নিউজ আসার অপেক্ষা করেন। অনেক রাঘব বোয়াল কিংবা অনেক একে অপরের সাথে ফ্রেন্ড, এদের নামগুলো বেরিয়ে আসতেছে। যদি আমার বিরুদ্ধে কোনো রকম কারাপশন চার্জ পাওয়া যায়, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। যদি আমি এরকম টাইপেরই হয়ে থাকি, তাহলে তো অবভিয়াসলি আমার নেচার তো আমি পরিবর্তন করতে পারবো না। আপনারা শুনলে খুশি হবেন, আমরা গত 100 দিনে আমি একটা টালি করেছি আর কি। আমরা 1500+ ফাইল আমরা ভেরিফিকেশন করেছি। যেমন এর আগে কখনোই অডিট টিম কোথাও মাঠ ভিজিট করতে যেত না, ফিল্ড ভিজিটে যেত না। এটা আমি মেক শিওর করেছি যেন আমার প্রত্যেকটা বিল যেগুলো নন ভিজিবল যেন যায়। সিম্পলি এই যে আমরা নতুন করে একটা ইনভেস্টমেন্ট করলাম, আপনারা দেখলেন। নতুন ইনভেস্টমেন্টটা কেন করেছি? কারণ এখানে এক্সিস্টিং ভেন্ডর ছাড়া কারোর মাধ্যমে কোনো কাজ করা সম্ভব হতো না। তো দেখা যাচ্ছে যে আমাদের বিসিবি যারা ভেন্ডর ছিলেন আর কি, তারা আপনার কোটেশন দিত একটা কাজে 5 লাখ, 6 লাখ, 4 লাখ এরকম মনে করেন। আমরা এসেই ইন্ডিপেন্ডেন্ট একটা ভেন্ডরের সাথে কথা বললাম, ওর কাছ থেকে আমরা পেলাম 1.5 লাখ, 2.25 লাখ টাকায়। তার মানে এটা একটা পরিকল্পিত জিনিস ছিল। এরপরে বোর্ড মিটিংয়ে যে আমরা এই ইনভেস্টমেন্টটাকে ক্যান্সেল করলাম। এবং এই ইনভেস্টমেন্ট যেটা নতুন করে হচ্ছে, এখানে অ্যাক্টিভলি অডিট, টেন্ডার পারচেজ, ফাইন্যান্স আমরা অ্যাক্টিভলি জড়িত। এবং অডিটের প্রতি যে দায়িত্ব, যে প্রত্যেকটা বিজনেস যারা জমা পড়তেছে তাদেরকে ফিজিক্যালি তাদেরকে ইভ্যালুয়েট করা হবে। ফিজিক্যালি ইভ্যালুয়েট করার পরে তারা সাই দিবে যে হ্যাঁ, কোন কোন কোম্পানি এখানে অ্যাকচুয়ালি কাজ করছে। অনেকগুলো বিল এসেছে। আমরা যখন ফিল্ড ভিজিটে গেছি, ওই কোম্পানি খুঁজেই পাওয়া যায়নি, শুধু ট্রেড লাইসেন্স। ওনাকে বলেছি, আমার অডিট টিম ফোন দিচ্ছে, আপনারা কোথায়? তো বলে আমরা অমুক জায়গায় গেছে, ওখানে নাই। মানে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করে রেখে দিয়েছেন, কিন্তু থার্ড পার্টি হিসেবে এটা সাপ্লাই দিচ্ছেন। কোনো পারফরমেন্স গ্যারান্টি নেই, কোনো প্রকার কাজের কোনো সিকিউরিটি নেই যে হ্যাঁ, এই কাজটা আমার এখন করে গেলাম, কালকে যদি ভেঙে পড়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় কিংবা খারাপ হয়ে যায়, তখন আমরা কি করব? এরকম ক্ষেত্রে গত 1 বছরে আমার কারেন্ট স্ট্যাটাস যেটা, মানে আমরা 100 ডেজ যেটা বলেছি, যে 6 তারিখ থেকে 6 জানুয়ারি পর্যন্ত আমরা 1500+ ফাইল আমরা প্রসেস করেছি। আর আমরা অবজারভেশন দিয়েছি 1100টা ফাইলে, 1500টার মধ্যে 1100টা ফাইলে 100 দিনে। এরপরে আমরা ভেরিফিকেশন প্রসেস করেছি অ্যারাউন্ড 3200 পেটি ক্যাশ। এই যে সাডেনলি আপনার টাকা পয়সা চাওয়া হয়, আমরা কি 1 লাখ দেন অ্যাডভান্স, 2 লাখ দেন অ্যাডভান্স, 5 লাখ দেন অ্যাডভান্স, এটাকে পেটি ক্যাশ বলা হয় আর কি। এই পেটি ক্যাশের আমরা যেটা করেছি, এটা প্রায় 3200টা আমরা পেটি ক্যাশ ভেরিফিকেশন করেছি। এবং আপনি শুনলে অবাক হবেন, যতগুলো এসেছে এটার অ্যামাউন্টটা হলো 7 থেকে 8% ফাইল আমরা রিভিউ করতে পেরেছি। তাহলে কত রিভিউ করতে বাকি এটা আপনারা বুঝতে পারবেন। সো অডিটর চেয়ারম্যান হিসেবে আমি চেষ্টা করেছি, এবং আমাদের যারা বাইরে থেকে আছেন আর কি, আমাদের অডিটর যারা, এটা তো সম্পূর্ণ একটা ইন্ডিপেন্ডেন্ট। আমি শুধু তাদেরকে সুপারভাইজ করি একজন স্টাফ নিয়ে। রিসেন্টলি আমি একজন মেম্বার সেক্রেটারি ওনাকে দিয়েছি আর কি, মানে ওনাকে জয়েন করিয়েছি আর কি, হু ক্যান হেল্প মি আউট। তো সব মিলায়ে অডিটের আমার জার্নিটা এরকম আর কি। আর কিছু ধামাকাধার নিউজ আসার অপেক্ষা করেন। বিগত টাইমগুলোতে বেশ কিছু আপনার রিপোর্ট, যেটা কমিটি মেম্বার আমি ছিলাম, অনেক রাঘব বোয়াল কিংবা অনেক একে অপরের সাথে ফ্রেন্ড, এদের নামগুলো বেরিয়ে আসতেছে। আমার কাছে অনেক সময় মনে হয় যে এগুলোতে অনেকেই হ্যাপি না, কারণ একটা ডিপার্টমেন্ট ছিলই না, সেই ডিপার্টমেন্টটা এখন চলে আসলো। ডিপার্টমেন্টটা অ্যাক্টিভলি কাজ করতে শুরু করলো, এবং এটা রেজাল্টও পেতে শুরু করলো, এবং যত রকমের আগের উল্টাপাল্টা প্রাইসিং ছিল সেগুলো কমতে শুরু করলো। আপনার এই জিনিসগুলো অনেকের চোখে হয়তো বা ভালো দেখায়নি। আমি কাউকে দোষ দিতে চাই না। ইভেনচুয়ালি রিয়াসাদ আজিম ভাই যে রিপোর্টটা করেছেন, হি ইজ আ ফ্রেন্ড, স্টিল আই কনসিডার হিম ফ্রেন্ড। হয়তোবা কেউ হয়তো ওনাকে মিসলিডও করতে পারে, আই ডোন্ট নো। তবে মিসলিডের কথাটা কেন বলছি, আমার কাছে অনেকগুলো ব্ল্যাকমেলিং মেসেজ এসেছে। ব্ল্যাকমেলিং মেসেজগুলো আপনারা শুনতে পারবেন, এবং তারা ওই ব্যক্তিটা কে, এটা যে রিয়াসাদ আজিমকেই ইউজ করছে মনে করেন, অথবা ইনফরমেশন দিয়েছেন অথবা ব্যবহার করেছেন আমার ব্যাপারে এই রিপোর্টটা করার জন্য, সেম ব্যক্তি ওনার নাম দিয়ে আবার টাকাও চাচ্ছে। সো এগুলোর এভিডেন্স আছে, আমি এগুলো আপনাকে দেখাতে পারবো। তবে ক্রিকেট ইজ মাই প্যাশন, ইজ এ ফ্যামিলি। আর ক্রিকেট বোর্ডে কাজ করাটা অত্যন্ত সম্মানজনক। যদি আমার বিরুদ্ধে কোনো রকম কারাপশন চার্জ পাওয়া যায়, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। এখন পর্যন্ত এতগুলো আমি অডিট করেছি, কোনো ভেন্ডর বলতে পারবে না যে কারো কাছে কোনো প্রকার অনৈতিক প্রস্তাব গেছে। যদি আমি এরকম টাইপেরই হয়ে থাকি, তাহলে তো অবভিয়াসলি আমার নেচার তো আমি পরিবর্তন করতে পারবো না। আর যেখানে যে টিমের সাথে আমার 7 নাই, 5 নাই, কখনো প্লেয়ারদের সাথেও আমার কথা হয়নি, টিম ম্যানেজমেন্টের সাথে কথা হয়নি, এগুলো শুধুমাত্র বলে একটা মশলাদার নিউজ করে মানুষের চরিত্র হরণ করা, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আর কি।